বিগত কয়েকদিনে ঢাকায় বিভিন্ন স্থানে চালানো ধ্বংসযজ্ঞ দেখে স্তম্ভিত বিদেশি কূটনীতিকরা। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ জানিয়েছেন, বন্ধু রাষ্ট্রগুলো আশ্বাস দিয়েছে তারা বাংলাদেশের পাশে থাকবে। সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলনের জেরে রাজধানী জুড়ে যেসব স্থানে ব্যাপক ভাঙচুর, অগ্নিসংযোগ এবং লুটতরাজ হয় সেসব স্থান ঘুরে দেখলেন বিদেশি মিশনের কর্মকর্তারা। বুধবার ২৩টি দেশের রাষ্ট্রদূত সহ মোট ৪৯টি বিদেশি মিশনের প্রতিনিধিকে বিভিন্ন স্থান ঘুরিয়ে দেখায় পররাষ্ট্র মন্ত্রণালয়। এবং আজকে পাকিস্তান অ্যাম্বাসেডর আমাদের সাথে ছিল। জি, পাকিস্তান অ্যাম্বাসেডর গেছিল। আজকে টোটাল ৪৯টি মিশনের প্রতিনিধিরা ছিল, ২৩ জন অ্যাম্বাসেডর ছিল। এরকম ভয়াবহ ধ্বংসযজ্ঞ দেখে হতবাক বিদেশি বন্ধুরা। একথা জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলছেন, প্রতিটি হামলার ফুটেজ জোগাড় হয়েছে, সেগুলো প্রমাণ হিসেবে বিদেশি বন্ধুদের দেখানো হয়েছে। তারা সচক্ষে দেখার পর তারা স্তম্ভিত হয়ে গেছে। আমি নিজে স্তম্ভিত। আমি বিটিভিতে এরকম ধ্বংসযজ্ঞ, প্রতিটি জায়গায় এরকম ধ্বংসযজ্ঞ আমার কল্পনার বাইরে ছিল। আপনারা যখন যাবেন আপনারা স্তম্ভিত হয়ে যাবেন। কূটনীতিকদের ধ্বংসযজ্ঞ দেখানোর পর বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সংবাদ সম্মেলন করেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, কারা বিটিভি সহ বিভিন্ন স্থাপনায় হামলা করেছে তাদের ফুটেজ দেখে দেখে সাজার ব্যবস্থা করা হচ্ছে। প্রতিটি ঘটনার ভিডিও ফুটেজ আছে। বিটিভিতে কারা আগুন ধরিয়েছে, কারা গেট ভেঙেছে, ভিডিও ফুটেজ আছে। সেটি দেখানো হয়েছে আজকের কূটনীতিকদের। প্রতিটি ঘটনার আমাদের কাছে যথেষ্ট ফুটেজ আছে। সেটি দেখে দেখে প্রত্যেকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে আমরা বদ্ধপরিকর। আমি বিটিভিতে গিয়ে জিজ্ঞেস করেছি কিভাবে তারা ঢুকলো। তখন তারা বলেছে সেদিন পুলিশের গুলি করার কোনো অর্ডার ছিল না। পুলিশ আক্রান্ত হয়েছে কিন্তু পুলিশ কোনো গুলি ছোড়েনি, কারণ পুলিশের উপর গুলি ছোড়ার কোনো আদেশ ছিল না, অনুমতি ছিল না। আশিকুর রহমান অপু, এটিএন নিউজ, ঢাকা।